আমরা অনেক সময় দেখি সাপের বাতাস লাগে, ভূতের বাতাস লাগে, বিভিন্ন বাতাস আমাদের শরীরে লাগার কারণে ঠিকমতো খানা খেতে পারি না, ঠিকমতো ঘুমাতে পারি না, প্রত্যেক দিন শরীর ব্যথা করে, মাথা ব্যথা করে, জিনেরা মাথায় টিপ দিয়ে ধরে। আমরা যদি পৃথিবীতে বাঁচতে চাই তাহলে আমাদের বাঁচার জন্য সর্বপ্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে সুস্থতা। আমরা যদি আমাদের শরীরকে সুস্থ রাখতে পারি তাহলে আমরা ইবাদত করে শান্তি পাবো, খানা খেয়ে শান্তি পাবো, ঘুমিয়ে শান্তি পাবো, কাজকর্ম করে শান্তি পাবো, প্রত্যেকটা কাজেই আমরা শান্তি পাবো যদি আমাদের শরীর সুস্থ থাকে। এখন অনেকের শরীর তারা মানসিকভাবে ভেঙে পড়ে, আবার অনেকে এরকমভাবে বিভিন্ন বদনজর, অশুভ শক্তি, তারপরে বিভিন্ন জিনের দ্বারা আক্রমণ হয়ে থাকে, তারা আক্রান্ত হয়ে থাকে, জিন রোগীর সমস্যা তাদের ভিতর থেকে যায়। তো আপনাদের যাদের ফ্যামিলির ভিতরে যদি কারো ওপর কখনো আপনাদের পূর্বের বাপদাদার আমলে যদি কারো ওপর কোনো জিনে আক্রমণ করে থাকে, যদি এরকমটা হয়ে থাকে, আপনারা আপনাদের ফ্যামিলির কাছ থেকে শুনতে পারেন, আপনার দাদি অথবা নানি, আপনার বাড়ির যারা মুরব্বী আছে তাদের কাছ থেকে শুনবেন যে আব্বা আম্মু আমাদের ফ্যামিলির কি পূর্বে কারো ওপর কোনো সময় জিন জাতি আক্রমণ করেছে কিনা। যদি বলে হ্যাঁ করেছে তাহলে অবশ্যই ভিডিওটি আপনার জন্য। যদি আপনি এই আমলটি এভাবে করতে পারেন তাহলে পরবর্তীতে ওই জিনগুলো আপনাদের কখনো আক্রমণ করতে পারবে না। আমরা এ পর্যন্ত যতগুলো জিনের রোগী দেখেছি প্রত্যেকটা জিনই কিন্তু পুরনো জিন, অর্থাৎ প্রত্যেকটা ফ্যামিলির শুরুতে কাউকে না কাউকে, আপনার দাদা হোক, দাদার বাবা হোক, বাবার দাদা হোক, এরকমভাবে আপনাদের গোষ্ঠীর তাদের শিকারবন্দি হয়েছিল, যার কারণে জিনটি কি তারা এখন পর্যন্ত খুব পেতে আছে আপনাদের উপর কখন আক্রমণ করে বসবে। এটা কিন্তু বাস্তব। আপনারা দেখবেন যে কয়টা জিন ধরছে যে কাউকে, প্রত্যেকটা জিনের রোগী আপনারা দেখবেন যে তাদের ফ্যামিলির কাউকে না কাউকে আগে একবার জিনে আক্রমণ করেছে, জিনের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে। এজন্য প্রিয় ভাই বোন, যদি আপনারা আপনাদের সন্তানকে সুরক্ষিত রাখতে চান, আল্লাহ তাআলা জিনকে লম্বা হায়াত দিয়েছেন, মানুষের মতো ওই ছোট হায়াত দিয়ে দুনিয়াতে পাঠান নাই। জিন জাতির হায়াত আল্লাহ তাআলা অনেক দিয়েছেন, যার কারণে জিন জাতিরা সাহাবী জিনও আমরা জানি বর্তমান সময় সাহাবী জিনকেও পাওয়া যায়, যে রসুলের জামানায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিনেরা সচক্ষে দেখেছেন। এমন জিন আমরা বাস্তব জীবনেও দেখে থাকি। প্রিয় ভাই বোন, আমরা জানি অনেক পুরনো জিনও কিন্তু এখন জীবিত আছে, অনেক বৃদ্ধ হয়ে গেছে তারা। এখন আপনি বলতে পারেন যে সেই বৃদ্ধ জিন কিভাবে ক্ষতি করবে। জিনের যে পরিমাণ শক্তি আছে একটা মানুষের সে পরিমাণ শক্তি নেই, কিন্তু মানুষের শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন যদি তারা শক্তি খাটাতে পারেন কোরআন থেকে, কুফরি কালাম করে নয়। প্রিয় ভাই বোন, আমি এত কথা বলতে চাচ্ছি না, আমি যেটা আপনাদেরকে বোঝাইতে চাইতেছি সেটা হচ্ছে আপনাদের পূর্বের যাদের উপর জিনে কখন আক্রমণ করেছে সে জিন আপনাদের উপর আবার চড়ে বসতে পারে যে কোনো সময়। আপনাদের ফ্যামিলির যে কারো উপর, নতুন প্রজন্মের উপর আক্রমণ করতে পারে, স্বাভাবিক, এটা হয়ে থাকে। জিনেরা এভাবেই কিন্তু আক্রমণ করে থাকে। এজন্য প্রিয় ভাই বোন, যদি আপনি আপনার সন্তানদেরকে জিনের আক্রমণ থেকে, যে কোনো অশুভ শক্তি থেকে, যে কোনো বালা মুসিবত থেকে এবং সকল প্রকার বদনজর থেকে যদি হেফাজতে রাখতে চান তাহলে অবশ্যই আপনাকে আজকের ভিডিও অনুযায়ী আমল করতে হবে। আপনার সন্তানদেরকে আমলগুলো শিখিয়ে দিবেন ইনশাআল্লাহ তাআলা। মাগরিব থেকে নিয়ে পরদিন মাগরিব পর্যন্ত, ফজর থেকে নিয়ে পরদিন ফজর পর্যন্ত কোনো প্রকার অশুভ শক্তি, অশুভ আত্মা, কোনো প্রকার বদনজর, যে কোনো প্রকার ভালা মুসিবত, কোনো প্রকার গায়েবী বালা মুসিবত, যেগুলো আমাদের অনেক ক্ষতিগ্রস্ত করে থাকে, এমনকি আমরা অনেক সময় দেখি সাপের বাতাস লাগে, ভূতের বাতাস লাগে, বিভিন্ন বাতাস আমাদের শরীরে লাগার কারণে ঠিকমতো খানা খেতে পারি না, ঠিকমতো ঘুমাতে পারি না, প্রত্যেক দিন শরীর ব্যথা করে, মাথা ব্যথা করে, জিনেরা মাথায় টিপ দিয়ে ধরে, যার কারণে মাথা প্রচণ্ড ব্যথা হয়ে যায়। প্রিয় ভাই বোন, এই সমস্ত যদি লক্ষণ থেকে বাঁচতে চান তাহলে অবশ্যই আপনাকে এই আমলটি করতে হবে। আপনিও করবেন, আপনার সন্তানদেরকেও শিখাবেন, তারাও যেন আমল করতে পারে। যদি তারা এই আমল করতে না পারে, অর্থাৎ তারা যদি একদম ছোট হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনি এই আয়াতগুলো পড়ে, এই আমলগুলো করে আপনার সন্তানের উপর আপনারা ফু দিয়ে দিবেন। আপনার শরীরের পুরো মাথা থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত এরকমভাবে হাতিয়ে দিবেন, ফু দিয়ে দিবেন। আপনার ছেলে সন্তান বা মেয়ে সন্তানের শরীর বন্ধ হয়ে যাবে, কোনো প্রকার অশুভ শক্তি তাদেরকে আক্রমণ করতে পারবে না। এজন্য আমরা কি করব, কোরআন থেকে কয়েকটা ছোট ছোট সূরা নেব। আমাদেরকে সর্বপ্রথম মাগরিবের পর আমাদের আমলটি করতে হয়। মাগরিবের নামাজের পর আমরা হাসরের শেষ 3 আয়াত পাঠ করে আয়াতুল কুরসিটা 7 বার পড়ব। 7 বার আয়াতুল কুরসি পাঠ করার পর আমরা সকাল সন্ধ্যার আমল বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, এই দোয়াটি আমরা 3 বার পাঠ করে
আমরা 4টি কোল, যে 4টা কোল আছে এই 4টা কোল আমরা সিরিয়াল ধরে পড়ব বিসমিল্লাহ সহকারে। সর্বপ্রথম কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় নম্বরে কুল হুয়াল্লাহু আহাদ, তৃতীয় নম্বরে কুল আউযু বিরাব্বিল ফালাক, চতুর্থ নম্বরে কুল আউযু বিরাব্বিন নাস। আমরা 4টা কোল পড়ে আমরা নিজেরা আমাদের শরীরকে বন্ধ করব, তারপর আমাদের ছেলে সন্তানের উপর আমরা ফু দিয়ে দেব ইনশাল্লাহ। মাগরিবের পর যদি আপনি আমলটি করতে পারেন, ফজরের নামাজ পর্যন্ত, মাগরিব থেকে নিয়ে ফজরের নামাজ পর্যন্ত আপনার সন্তানকে কোনো প্রকার খারাপ শক্তি, অশুভ শক্তি, অশুভ বদনজর, কোনো প্রকার বালা মুসিবত আপনার সন্তানের উপর ঘেঁষতে পারবে না। এবং ফজরের নামাজের পর সকালবেলা আবার এই আমলটি এভাবে করবেন প্রতিদিন যদি আপনি এই আমলগুলো নিয়মিত করতে পারেন, জিন কেন, জিনের 14 গোষ্ঠীও আপনার কোনো ক্ষতি করতে পারবে না। প্রিয় ভাই বোন, আমল আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে, যেটা আমাদের করা ফরজ এবং রসুলের সুন্নাত অনুযায়ী সুন্নত জেনে আমাদেরকে পালন করতে হবে। তবেই আমরা সকল প্রকার অশুভ শক্তি, অশুভ দুশ্মন থেকে, চিরশত্রু থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। সকলেই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং এই চ্যানেলের সদস্য হয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।